অবশেষে মেসেঞ্জার আমাদের সবার মনের আশাটা কিন্তু পূরণ করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে যে দুইটা সেটিং সম্পর্কে আলোচনা করব তা আপনারা আমার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সবাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়া যাক। এজন্য আপনি প্রথমে আপনার প্লে স্টোরে ঢুকে মেসেঞ্জারটি একটু আপডেট করে নেবেন। সো আমার যেহেতু মেসেঞ্জার আপডেট করা আছে, সুতরাং আমি প্রথমেই মেসেঞ্জারে প্রবেশ করলাম। এখানে আসার পর আপনি একটা প্রোফাইল সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম। এখানে গ্যালারির একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটি সাপোজ ছবি পাঠাবেন। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম। পূর্বে ছবি সিলেক্ট করার পর সেন্ড করে দিলে কিন্তু ছবিটা চলে যেত। এখন দেখতে পারবেন সেন্ডের পাশে এডিট নামে একটি অপশন আছে। সো প্রথমে এডিট অপশনে ক্লিক করবেন। পরে এখানে একটু দেখতে পারবেন কিপ ইন চ্যাট নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে ভিউ ওয়ান্স দেখাচ্ছে, অর্থাৎ আমি যেই ছবিটাই পাঠাই না কেন, যাকে পাঠাবো সেই কিন্তু ছবিটা মাত্র একবারই দেখতে পারবে। সুতরাং আপনার যদি কিপ ইন চ্যাট থাকে তাহলে সেটাকে ভিউ ওয়ান্স করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করে ছবিটি পাঠিয়ে দিবেন। এরপর আপনাকে দ্বিতীয় আরেকটি সেটিংস সম্পর্কে আলোচনা করব। সেটা দেখার জন্য আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে দেখতে পারবেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনাদের যাদের এই অপশনটি অফ করা থাকবে তারা 24 আওয়ার্স করে দিবেন। এই সেটিংসটির মূল কাজ হলো আপনি যখন একটা ছবি অথবা ভিডিও বা কোনো টেক্সট পাঠাবেন, সেটি কিন্তু অটোমেটিক্যালি 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে। তো এই দুইটা সেটিং সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। সো ভিডিওটি দেখে ভালো লাগলে সবাই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।